অনেক দল আছে না নাই? অনেক দল, অনেক নেতা। যত দল তত কিতাব, যত দল তত কিতাব, তত ইশতেহার। কোরআনের দলের কোরআনের কিতাব, কোরআনের ইশতেহার হলো আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের দল, এই কিতাবের উপরে ঈমান আনয়ন করতে হবে, এই দল করতে হবে। যতগুলো দল আছে, যতগুলো কিতাব আছে, মানব রচিত আইন আছে, আল্লাহ বলতেছেন যালিকুম খায়রুল লাকুম, তোমাদের জন্য এই দলটাই হলো সর্বশ্রেষ্ঠ এবং মঙ্গলের দল। সুবহানাল্লাহ। আমি তো ডাইরেক্ট যদি এই কথাগুলো বলি কোরআন ছাড়ায়, তাহলে তো মারি পিটন শুরু হইতো, তাই কিনা? কিন্তু কোরআন দিয়ে বলতেছি, তো মাইন্ড করতেছেন? কোরআনের কথা গোপন করে কথা বলা যাবে না। যদি কারো দালালি করতে হয় তাহলে কোরআনের দালালি করো। সুবহানাল্লাহ। যদি কারো দালালি করতে হয় তাহলে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দালালি করো। যদি কারো দল করতে হয় তাহলে আকায়নার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল করো। যদি কোন নেতার অনুসরণ অনুকরণ করতে হয়, দুনিয়া কোন নেতার অনুসরণ অনুকরণ নয়, আকায়নার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানো, একমাত্র আদর্শ নেতা। এই জন্য আল্লাহ পাক বলতেছেন যালিকুম খায়রুল লাকুম, এটা হলো তোমাদের জন্য আসল, তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য মঙ্গল। সুবহানাল্লাহ। এরপর আবার আছেন ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো, বুঝতে পারো, তাহলে এটাই তোমাদের জন্য কি ভালো, এটা তোমাদের জন্য উত্তম মঙ্গল, উত্তম মঙ্গল, এটাই হলো তোমাদের জন্য। অনেক লোক দল কি করুক সেটা আলাদা জিনিস, দল তো বিভিন্ন জন বিভিন্ন রকমের করতেই পারে। অনেক লোকের মুখ থেকে শোনা যাচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামের আমির, ওনার কথা, ভাষা, বক্তব্য, সিদ্ধান্ত খুব সুন্দর। নরম নরম ভাষায় কথা বলেন, যত প্রশ্নের উত্তর উনি সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করেন। আর কোন নেতার মুখ দিয়ে অত সুন্দর সুন্দর কথা বাহির হয় না, এত সুন্দর সুন্দর কথা বাহির হয় না। আমার এক ভাই অন্য দল করে, আপনাকে বলতেছে যে লিটন বড় ভাই তো, আসলে যতগুলো নেতা আছে ডাক্তার শফিকুর রহমানের মতন বক্তব্য শালীল আমি কারো পাইলাম না। আমি বললাম যে ভাই এটা কারণ কি জানেন? তা তো জানি না। এটা কারণ হলো সেইটাই, একটা উদাহরণ আমি ওনাকে দিলাম এইভাবে, জামাই শ্বশুর খাইতে বসেছে, শাশুড়ি তাদেরকে খাইতে দিচ্ছে, প্লেটে উঠে দিচ্ছে আপনার ওই কি বলে দেশি মুরগির গোশতের ঝোল আর দেশি মুরগির গোশত দিচ্ছে। জামাই খায় আর বলে হা আম্মা কি দরকার ছিল এই মুরগিটাকে নষ্ট করার, কেন মুরগিটাকে জবে করলেন? তরকারি রসটাই যে সুন্দর, যে মজা, কোন দরকার ছিল এই মুরগিটাকে জব করার? জামাই ব্যাকল বুঝা পায়নি, আদা বাদা, যে আসলে এই মুরগিটা জবাই নাই করলে তো এটার রস বাইর হইতো, ঝোলের এত টেস্ট হইতো। বললাম যে ভাই এই লোকের কথা এত ভালো কেন জানেন? উনি কোরআন হাদিস অধ্যয়ন করেন, ইসলামী আন্দোলন করেন, রাসূলের পথ অনুসরণ অনুকরণ করেন, ফি সাবিলিল্লাহর কাজ করেন। যারা ফি সাবিলিল্লাহর কাজ করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন হবে, এর পক্ষে যারা কথা বলে তাদের কথা এইরকমই হবে। অন্য কোন নেতার কথা এরকম হবে এটা আশা করা সাধু সম্ভব? জবাব ঠিক হয়েছে?